ঘরে যদি কোনো কিছু না থাকে তারপরেও আপনি এই চিকেন মাসাল্লামটা বানায় ফেলতে পারবেন একদম সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। চলুন আজকে দেখে নেই চিকেন মাসাল্লাম আমি আমার নিজের মতো করে কিভাবে করলাম। এর জন্য আমি একটা স্পেশাল মশলা বানাই নেব, আর তার জন্য আমার লাগছে কিছু সরিষা, চীনাবাদাম, পেঁয়াজ কুচি, টমেটো আর শুকনা মরিচ। আমি একটা ব্লেন্ডার জারে সব কিছু দিয়ে এটাকে ভালো মতো পেস্ট করে নিব। আর এটাই হচ্ছে আমার মাসাল্লামের স্পেশাল মশলা। শুধু এটাই না, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আরও কি কি ইনগ্রেডিয়েন্টস এর সাথে অ্যাড করি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে। আমি আমার নিজের মতো করে একটা চিকেন রেসিপি করেছি, যেটা আসলেই একেবারেই হোটেল স্টাইলের মাসাল্লামের মতো হয়েছে। তো চলুন দেখে নেই আমি এই স্পেশাল মশলাটা দিয়ে কিভাবে আমার বাসায় থাকা চিকেনটাকে একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন করে ফেলি। এখন আমি চলে যাচ্ছি আমার চুলায়। একটা ফ্রাই প্যানে আমি বেশ অনেক পরিমাণে পেঁয়াজ কুচি নিচ্ছি, কারণ এই রেসিপিটা তৈরির জন্য একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দরকার হয়। কারণ এটা কিন্তু একদম ঝোলঝোল আমি করব না, এটা একটু গ্রেভি এবং ঘন হবে, তাই এটার জন্য আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি এটার সাথে ব্যবহার করব। এই চিকেনটা আমি একদম বলছি আপনাদেরকে ভাত, পোলাও, পরোটা, রুটি অথবা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে, নাস্তায় বলেন, নানের সাথে বলেন, সব কিছুর সাথে এটা খেতে একদম জমে যাবে। তো আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরেই আমি এর সাথে মিক্সড করে দিচ্ছি আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা। এই মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব, এবং যখনই এটার পানিটা একটু শুকিয়ে আসবে আমি এর মধ্যে আদা এবং রসুন বাটা মিক্সড করে দিব। আদা আর রসুন বাটাটা আমি একটু কম পরিমাণে ব্যবহার করব। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিলেই কিন্তু এটার টেস্ট চলে আসবে, কারণ পেঁয়াজ বাটাটাই এটার যে টেস্ট সেটাই অনেক বাড়ায় দিবে। আর অতিরিক্ত আদা রসুন দিলে যে কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো এটার যখন তেলটা একটু কষা কষা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1.5 চামচ, সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করব। এটার কালারটা একটু হলুদ করেছি আমি, কারণ হোটেলের রান্নাটাতেও কিন্তু দেখবেন একটু হলুদ মিক্স করে। এরপর আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব, আর খুব সামান্য পরিমাণে আমি এখানে শুকনা মরিচ ব্যবহার করেছি। সামান্য, এটা দিলেও চলবে না দিলেও চলবে, তার কারণ আমি প্রথমেই কিন্তু আস্ত শুকনা মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম। তো মশলাটাকে কষানোর জন্য সামান্য একটু পানি আমি এখানে ব্যবহার করেছি, এবং এই মশলাটাকে ভালো মতো ভাজা ভাজা করে আমি এটাকে কষাবো। তার আগে আমি এটাতে কিছু মশলা মিক্সড করছি। আমি মশলা হিসেবে গরম মশলা যেমন তেজপাতা আর এলাচি এবং দারচিনি, তো দেখলেনি খুব কম পরিমাণে আমি কিন্তু ইউজ করছি। ভালো করে এটাকে এখন আমি কষাবো। তো এটা যখনই একটু কষানো হয়ে যাবে তখন আমি যে চিকেনগুলো ছিল আমার বাসায়, আমি সবসময় দেখা যায় যে মুরগির পা, কলিজা, ঘিলা এগুলো কিন্তু খাই। তো ভিডিওতে দেখে আপনারা কিন্তু নাক সিটকাবেন না প্লিজ, কারণ আমরা এগুলো খাই, অনেকে হয়তো বা খায় না। তো আমি এখানে একটা মুরগির একটু বেশি পরিমাণে নিয়েছি, আর এখানে আমি 1.5 চামচ পরিমাণে লবণ নিয়ে নিচ্ছি, কারণ আমার বাসার সদস্য সংখ্যা খুবই কম, যার জন্য আমি কিন্তু একটু কম পরিমাণে এটাকে রান্না করছি। তো এটাকে এখন আমি একটু ভালো মতো কষাবো, সামান্য একটু পানি ওঠা পর্যন্ত আমি এটাকে কষাবো। তো কিছুটা যখন কষায় আসছে তখনই আমি এটার মধ্যে পাউডার দুধ এবং গরম পানি মিক্স করে, আমি এখানে পাউডার দুধের পরিমাণটা 3 থেকে 4 চামচ পরিমাণে পাউডার দুধ নিয়েছি। পাউডার দুধের মধ্যে সামান্য পরিমাণে গরম পানি মিক্স করে এটার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাসায় টক দই ছিল না, তাই আমি যখন টক দই না থাকে তখন আমি এই প্রসেসেই আমার মুরগিগুলো বা যে কোনো কিছু যদি আমার প্রয়োজন হয় তখন আমি এভাবে রান্না করি। সাথে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিই, যাতে এটা একদম টক দইয়ের মতোই ফ্লেভার চলে আসে। তো আমি এখানেও সামান্য 1 কোয়া লেবুর রস মিক্স করে দিচ্ছি, যাতে করে এটা টক দইয়ের মতোই কাজ করে। তো এটাকে ভালো মতো আমি এখন কষাবো, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি।
তো মোটামুটি যখন একটু টক দইটা কষায় আসছে সেই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জয়ত্রী। এই জয়ত্রীটা দিলে কিন্তু একটা রোস্টের মতো টেস্ট আসবে। শুধু রোস্টের মতোই না, একদম আমরা যখন রেস্টুরেন্টে খাই একটা ডিফারেন্ট টেস্ট আসে কিন্তু যখন আমরা মাসাল্লাম খাই অথবা ঝাল ফ্রাই খাই, সেখানেও কিন্তু এ ধরনের একটু মিক্স করে জয়ত্রী বা জয়ফল। তো আমার জয়ফল বাসায় নাই, তাই আমি জয়ফল ইউজও করি নাই, আমার জয়ত্রী ছিল তাই আমি জয়ত্রীটাই ব্যবহার করেছি। তো এখন একটু ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে আমি গরম পানি নিয়ে নিব, কারণ এটাকে যেহেতু আমি ঝোল করব না, একটু শুকনো শুকনাই করব, এই কারণে আমি এখানে 2 থেকে 3 কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত মুরগিটা ভালো মতো রান্না হয়ে যায়। সামান্য পরিমাণ বলক উঠে আসলে আমি এর মধ্যে হাফ চা চামচ চিনি নিচ্ছি। চিনিটা এটার টেস্টটাকে আরও বাড়াই দিবে। এরপরে এটার ফ্লেভারটাকে আরও বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করছি খাঁটি সরিষার তেল। খাঁটি বা অখাঁটি যেটাই হোক, বাসায় সরিষার তেল থাকলেই হবে। সরিষার তেল আমি এখানে 2 থেকে 3 চা চামচ ব্যবহার করছি, মুরগির পরিমাণ বুঝে আপনারাও ব্যবহার করতে পারেন সেভাবে। এরপরে আমি আরেকটা লাস্ট যেটা ইউজ করছি সেটা হচ্ছে ঘি। 2 থেকে 3 চামচ পরিমাণ ঘি এর মধ্যে ইউজ করতে হবে, নয়তো এইটার যে ফাইনাল ফ্লেভার সেটা কিন্তু আসবে না। আর ফাইনালি এটার লুকটা আরও চেঞ্জ করার জন্য, আরও কালারফুল করার জন্য 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো এই কাঁচামরিচটা অ্যাড হওয়ার কারণে এইটার লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পরেই ইনশাল্লাহ এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। তো 15 থেকে 20 মিনিট কিন্তু আমার কাউন্ট করা শেষ। দেখুন গ্রেভিনেসটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি, এবং ওপরে তেল উঠে যাওয়া মানেই হচ্ছে এটা এখন ফাইনালি কুকড। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন। এটা রুটি হোক, পোলাও হোক, ভাত হোক, যে কোনো কিছুর সাথে বলছি, সত্যি খেতে একদম রেস্টুরেন্টের মতো মাসাল্লামি মনে হবে। তো আমার রান্না এখন শেষ, কিন্তু আমার মনে হচ্ছিল এর মধ্যে লবণ আরেকটু প্রয়োজন, তাই আমি সামান্য পরিমাণে লবণ আরেকটু মিক্স করে নিয়েছি। আর 3 থেকে 4 মিনিট আমি এটাকে আরেকটু দমে রেখেছিলাম যাতে লবণটা ভালো মতো ফিক্স হয়ে যায় এর মধ্যে। তো ফাইনালি আমার কুক এখন শেষ। আর চলুন আমরা এখন এটাকে সার্ভিংয়ে চলে যাই। তো আমি এই জারটার মধ্যে এটাকে সার্ভ করব। দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর এটার যে সরিষার একটা ফ্লেভার, যখন আপনারা এটা পাবেন তখন মনে হবে যে এটা সাথে সাথেই খেয়ে ফেলি। এটা দেখতে যেমন কালারফুল, এবং আসলে ক্যামেরাতে একটু কালারটা বেশি মনে হচ্ছিল, কিন্তু এটার কালারটা কিন্তু একদম মাসাল্লামের মতোই হয়েছে। তো দেখুন এটা একদম পারফেক্টলি রেস্টুরেন্টের মতো টেস্ট এসছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো ফাইনালি আমি এটার লুকটাকে আরেকটু গ্রিনিশ করার জন্য সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এর ওপরে অ্যাড করে দিলাম। তো দেখুন এখন এটা দেখতে জাস্ট ওয়াও লাগছে। এটার টেস্টও যেমন ওয়াও ছিল, এটা দেখতেও তেমন ওয়াও হয়েছে। সো সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।